সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরীক্ষার কেন্দ্রের সামনে এখনও হাঁটু সমান পানি। বালির বস্তার বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে বিকল্প রাস্তা। তা দিয়েই সারিবদ্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন এইচএসসি পরীক্ষার্থীরা। ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। এছাড়া এখনও পানি নামেনি অনেক উপজেলার নিম্নাঞ্চল থেকে। এখনও প্লাবিত পার্শ্ববর্তী বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার পরীক্ষা কেন্দ্র। এ কারণে এসব পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরীক্ষার্থীরা বলছে, বন্যার কারণে সার্বিক প্রস্তুতিতে ঘাটতি হয়েছে। আমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারি নাই। আমরা কনফিউজ ছিলাম যে পরীক্ষা কখন হবে। নতুন করে আবার করে পড়তে হবে, যেগুলা প্রিপারেশন নিছিলাম পড়ছিলাম ওইগুলার ঘাটতি থাকবে। তো বাচ্চাদের ক্ষতি হয়, বাচ্চাদের মন ভাঙে যায়। তো পরীক্ষার যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতিটা বন্যার কারণে যখন গ্যাপ পড়ে গেছে তখন প্রস্তুতিটা অনেকটা থেমে গেছে। এদিকে পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে আছে প্রশাসন। এখন না নিলে ভবিষ্যতে এটা আরও আনসার্টেন হয়ে যাবে। আর বন্যা যেহেতু আমাদের এটা বিগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, আমরা লোয়ার রিপারিয়ান কান্ট্রি, তো এখানে বন্যা হবে, এটার জন্য আমাদের কন্টিনিউয়াস প্রস্তুতি আছে। শিক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য কোথাও যদি নৌকার প্রয়োজন হয়, সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্যদেরকে এবং ট্যাগ কর্মকর্তা, যিনি ইউনিয়ন ভিত্তিক ট্যাগ কর্মকর্তা, তাদেরকে নিয়োজিত করে রাখা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের 4 জেলার 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 পরীক্ষার্থী। এর মধ্যে সিলেটে 35,620, সুনামগঞ্জে 15,664, মৌলভীবাজারে 16,508 ও হবিগঞ্জে 15,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বন্যার কারণে অন্যান্য বোর্ডে পরীক্ষা শুরু হবার 9 দিন পর এই বিভাগের শিক্ষার্থীরা বসলেন পরীক্ষায়। স্থগিত হওয়া 4টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 13ই আগস্ট, 18ই আগস্ট, 20শে আগস্ট, 22শে আগস্ট। রাকিবুল রাফি, এখন সিলেট।